আপনি কি এই গরমে প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খুঁজছেন? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মৌসুমী আসলাম। চলে আসলাম অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। প্রথমে এখানে জ্বালাম করা কিছু দুধের মধ্যে আমি 2টা বাক্করখানি দিয়েছি। এরপর দিয়েছি স্বাদমতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে বাকরখানির বদলে কিন্তু অন্য বিস্কিটও নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে। এখন এই বাকরখানিটা দুধের সাথে পুরো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু দুধ গরম থাকা অবস্থাতেই করবেন, না হলে দুধ জড়িয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। আমার জ্বালাম করা হয়ে গেছে, পুরোটা ঘন হয়ে এসেছে। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। বিস্কিটটা একটু আস্তে আস্তে থাকলে তাতেও সমস্যা নেই, খেতে ভালোই লাগবে। মূলত এই রেসিপিটা বাকরখানি দিয়ে বানালেই বেশি ভালো হয়। তার কারণ হচ্ছে অন্য সব রকম বিস্কিট গরম দুধের মধ্যে মেশালে সেইটা দুধের সাথে পুরোটা মিশে যায়, একদম গুলিয়ে যায়। কিন্তু বাকরখানি এটা কিন্তু একটু আস্তে আস্তে থাকে। মিক্স করা হয়ে গেলে এটা আমি আইসক্রিমের কাপে ঢেলে নেব। কাপটা একদম পুরোপুরি ভরে দেবেন, এতে করে ফাঁকা থাকবে না, দেখতেও সুন্দর লাগবে। এই গরমে এরকম একটা মজার আইসক্রিম সত্যি প্রাণটা জুড়িয়ে দেবে। এই রেসিপিটা আমি বহুবার ট্রাই করেছি, খেতে কিন্তু দুর্দান্ত। তো মজার একটা আইসক্রিম, ভাবুন কত কম খরচে বাসায় বানানো যায়। আর এই একই আইসক্রিম দোকানে কিনতে গেলে মিনিমাম 50 থেকে 60 টাকা লাগে, তাও আবার স্বাস্থ্যসম্মত না। সবগুলোতে ভরা হয়ে গেলে এর মুখটা ভালো করে আটকে দিতে হবে। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টা পর এটা মোল্ড আউট করে দেখব এটা খেতে কেমন আর দেখতে কেমন হয়েছে। পানিতে একটু ভিজিয়ে নিলে কিন্তু এটা সহজেই সুন্দর মতো উঠে আসবে। এই মজার আইসক্রিম দেখলে মূলত শৈশবের কথা মনে পড়ে যায়। এই গরমের আরাম হিসেবে অবশ্যই বাসায় আইসক্রিমটা ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, যেন পরবর্তী রেসিপি আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। শুভকামনা আপনার জন্য। আল্লাহ হাফেজ।